প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি প্রথম অধ্যায়ে ষষ্ঠ লেকচারে ক্লাস নেব। আজকের লেকচারে আমি নির্ণায়কের ধর্মাবলী নিয়ে আলোচনা করব। লাস্ট লেকচারে আমি নির্ণায়ক বিস্তার কিভাবে করতে হয়, সহগুণক এবং অনুরাশি নিয়ে আলোচনা করেছি। আজ এটার বাইরে আমি যদি বলে যে বিস্তার ছাড়া একটা নির্ণায়কের মান বের করো, তাহলে নির্ণায়ক কিছু ফান্ডামেন্টাল প্রপার্টিস উপর ডিপেন্ড করে সেই সকল প্রবলেম সলিউশন করতে হয়। সেই প্রপার্টিসগুলো নিয়ে আমি আজকের লেকচারে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের লেকচার। তো চলে আসি নির্ণায়কের ধর্মাবলীর প্রথম ধর্মটা হচ্ছে যে কোনো নির্ণায়কের একটি সারি সকল ভুক্তি শূন্য হলে নির্ণায়কটির মান শূন্য হবে। নট অনলি সারি, এটা যদি কলামও হয় একই, কলামের জন্য এটা প্রযোজ্য। আমি সাপোজ একটা নির্ণায়ক লিখলাম, এর ফার্স্ট তিনটা ভুক্তির মানই হচ্ছে শূন্য, সেকেন্ড ভুক্তি হচ্ছে A2, B2, C2, A3, B3 and C3। তখন আমি এই প্রপার্টিসের আলোকে বলতে পারবো যে এই নির্ণায়কটার মান 0 হবে। যেহেতু প্রথম ভুক্তি সবগুলা প্রথম সারির সকল ভুক্তি যেহেতু শূন্য, তা শূন্য নিয়ে এই সহগুণক নিলে তাহলে শূন্যর সাথে গুণ হলে ওটা 0 হয়ে যাচ্ছে। সেমলি সেকেন্ড ভুক্তিটাও শূন্য হয়ে যাচ্ছে, থার্ড ভুক্তিটাও শূন্য হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা বলতে পারি যে কোনো নির্ণায়কে একটি সারি বা কলামে সকল ভুক্তি যদি শূন্য হয়, নির্ণায়কটার মান শূন্য হবে। তারপর চলে আসি সেকেন্ড প্রপার্টিসে। সেকেন্ড প্রপার্টিস হচ্ছে কোনো নির্ণায়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে স্থানান্তর করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। সাপোজ আমি এখানে একটা নির্ণায়ক লিখলাম, A1, B1, C1, A2, B2, C2 and A3, B3 and হচ্ছে C3। এটা একটা নির্ণায়ক লিখলাম। এই নির্ণায়কের ফার্স্ট সারিটা বলছে কি সারিগুলো কলামে এবং কলামগুলো সারিতে রূপান্তরিত হলে, আমি এখন এটা দিয়ে আরেকটা যদি নতুন নির্ণায়ক তৈরি করি, এই নির্ণায়কের যেটা প্রথম সারিতে আছে সেটা এই নির্ণায়কে আমার চলে আসলো প্রথম কলামে। একই রকম ভাবে এখানে সেকেন্ড সারিতে যেটা আছে সেটা চলে গেল এখানে সেকেন্ড কলামে, এন্ড থার্ড সারিতে যেটা আছে সেটা চলে গেল থার্ড কলামে, A3, B3 and C3। তাহলে আমার বাম পাশে এই নির্ণায়কটার মান যা হবে, এই ডান পাশে এই নির্ণায়কটার মানও সেম হবে, মানে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে সেকেন্ড প্রপার্টিস হচ্ছে যে আমি যদি সারিগুলোকে কলামে নিই এবং কলামগুলোকে যদি সারিতে নিই, তাহলে আমার নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা আমি দুই নম্বর প্রপার্টিসের আলোকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। দেন আমরা চলে আসি 3 নম্বর প্রপার্টিসে। 3 নম্বর প্রপার্টিস হচ্ছে কোনো নির্ণায়কের দুটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে, মানে সাংখ্যিক মানটা একই হবে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। দ্যাট মিনস আমি যদি এখানে একটা নির্ণায়ক লিখি A1, B1, C1, A2, B2 and C2, A3, B3 and C3। এখন আমি এখানে ফার্স্ট রো, এটা হচ্ছে রো 1 আর এটা হচ্ছে রো 2। আমি রো দিয়ে এক্সাম্পলটা দেখাচ্ছি। এখন রো 2টা রো 1-এ চলে গেলে আর রো 1টা রো 2-তে যদি চলে আসে, দ্যাট মিনস A2, B2, C2 আর এখানে হচ্ছে A1, B1, C1 আর এখানে হচ্ছে A3, B3 and C3। নির্ণায়কের মান একই থাকবে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে, মানে একটা মাইনাস চিহ্ন আসবে। নতুন যে নির্ণায়ক আসছে তার সামনে মাইনাস। এখন এটা যদি আমি প্রমাণ করতে যাই, লেফট সাইডে আমার যে নির্ণায়কটা আছে সেই নির্ণায়কটা যদি আমি ফার্স্ট সারি বরাবর বিস্তার করি, তাহলে আমি A1 বরাবর সহগুণক নিলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ মাইনাস হয়, মানে B2 C3 মাইনাস B3 C2। B1 যখন নেব তার জন্য চিহ্ন হচ্ছে মাইনাস B1, B1 বরাবর রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দিলে আমার A2 A3 C2 C3 থাকে, ওগুলোকে আর গুণ করলে হবে A2 C3 মাইনাস A3 C2
একই রকমভাবে লাস্ট ভুক্তি দিয়ে যখন নেব তখন C1 বরাবর রো ওয়ান কলাম বাদ দিয়ে দিলে আমার থাকবে এই চারটা ভুক্তি, এই চারটা ভুক্তি আর গুণ করলে আমার আসবে A2 B3 মাইনাস A3 B2। এটা হচ্ছে আমার লেফট সাইডে যে নির্ণয়কটা আছে সেই নির্ণয়কের মান। A1 B1 C1 এর মান জানলে আমার এখানে একটা সাংখ্যিক মান পাওয়া যাবে। এখন যদি আমি রাইট সাইডটা করি, রাইট সাইডে যদি এটার নির্ণয়কটা বের করি, এটা নির্ণয়কটা বের করলে যদি আমি সেকেন্ড সারি বরাবর নির্ণয়কটা নিই, মানে এই A1 এর জন্য আমার চিহ্নটা হবে মাইনাস A1, কারণ এটা আমি জানি মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে A1 বরাবর রো এন্ড কলাম বাদ গেলে এটা গুণ করলে B2 C3 মাইনাস B3 C2, দেন B1টা নিলে এটা যেন চিহ্ন প্লাস B1, মানে আমি এটা সেকেন্ড রো বরাবর হচ্ছে বিস্তার করছি। তাহলে B1 এর জন্য রো এন্ড কলাম বাদ দিয়ে দিলে A2 A3 C2 C3 থাকবে, A2 এর সাথে C3 গুণ করলে A2 C3 মাইনাস A3 C2 প্লাস সরি এখানে আবার মাইনাস হবে কারণ C1 এর জন্য চিহ্ন হচ্ছে মাইনাস। C1 বরাবর আমি আবার রো এন্ড কলাম বাদ দিয়ে দিই, তাহলে A2 B3 মাইনাস A3 B2। এখন সবগুলা থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে A1 B2 C3 মাইনাস B3 C2 প্লাস এটা মাইনাস হবে B1 A2 C3 মাইনাস A3 C2 প্লাস এখান থেকে C1 A2 B3 মাইনাস A3 B2। তাহলে আমার রাইট সাইডে যে নির্ণয়কটা ছিল সেই নির্ণয়কের ফার্স্ট রোটা, বাম পাশে যে নির্ণয়কটা ছিল তার ফার্স্ট রোটা এখানে সেকেন্ড রোতে চলে গেছে আর এখানে সেকেন্ড রোটা ফার্স্ট রোতে চলে আসছে। আসার পর আমার লেফট সাইডে যেটা ছিল সেটাই আছে, যার সামনে একটা মাইনাস চিহ্ন আসছে, মানে একটা চিহ্নের পরিবর্তন হবে। তাহলে আমরা যে কোনো পাশাপাশি দুইটা রো এবং কলাম যদি আমি চেঞ্জ করি তাহলে আমি একটা চিহ্ন চেঞ্জ করে দিলেই হবে, মান একই থাকবে। যদি এটা মাইনাস হয় তাহলে এটা প্লাস হবে, যদি এটা প্লাস হয় এটা মাইনাস হবে। তারপর আসি 4 নম্বর প্রপার্টিজ। 4 নম্বর প্রপার্টিজ হচ্ছে কোনো নির্ণয়কের দুটি সারি বা কলাম একই হলে নির্ণয়কের মান শূন্য হবে। তো এটা আমি কিভাবে করব? আমি একটা নির্ণয়ক লিখলাম যে A1 A2 A3, সেকেন্ড কলামটাও A1 A2 A3 আর থার্ড কলাম হচ্ছে A3 সরি আমি আবার লিখছি A1 B1 C1, সেকেন্ড রোটাও আমি লিখলাম A1 B1 C1 আর থার্ড রোটা লিখলাম A3 B3 C3। এখানে আমি দেখতেছি যে রো 1 এবং রো 2 দুইটাই সেম। আমি বলছি যে আমার সূত্র অনুসারে, প্রপার্টিস অনুসারে যদি দুইটা সারি বা দুইটা কলাম একই হয়, সমান হয়, এখানে আমার দুইটা সারি সমান হয়ে গেছে, তাহলে আমি এটা মুখস্থ লিখে দিতে পারবো যে এটার মান 0। এখন এটার মান কিভাবে 0 হয় সেটা যদি তোমাকে দেখাতে চাই তাহলে আমি এটার জন্য একটা ওয়ার্কিং করতে হবে, যে রো 1 থেকে রো 2 বিয়োগ করে দিলাম। রো 1 থেকে যখন রো 2 বিয়োগ করব, এই বিয়োগফলটা হয় R1 এ রাখতে হবে, না হলে R2 তে। আমি সাপোজ ধরলাম যে এই বিয়োগফলটা আমি R1 এ ফার্স্ট রোতে রাখবো, মানে আমার এখন যে নতুন নির্ণয়ক হবে সেই নির্ণয়কের প্রথম রোতে R1 R2 বিয়োগ করব। এখন যে নির্ণয়কটা তৈরি করব, তাহলে R1 R2 বিয়োগ করলে এখানে 0 আসবে, B1 B2 বিয়োগ করলে 0 আসবে, C1 C2 বিয়োগ করলে 0 আসবে, আর সেকেন্ড রো যা আছে তাই থাকবে, থার্ড রোটাও যা আছে তাই থাকবে। এই প্রপার্টিসটা আমি একটু পরেই দেখাবো এটা কিভাবে এমনটা হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই যে নতুন নির্ণয়ক পেলাম, নতুন নির্ণয়কের ফার্স্ট রোর প্রত্যেকটা ভুক্তিই শূন্য, আর প্রত্যেকটা ভুক্তি যখন শূন্য হবে আমি প্রপার্টিস 1 অনুসারে লিখতে পারি যে এই নির্ণয়কের মান 0। তাহলে আমার এই প্রপার্টিসের শর্তটা হচ্ছে কি, দুইটা সারি বা দুইটা কলাম যদি আমার একই হয় তাহলে ওই নির্ণয়কের মান শূন্য হবে। তারপর আমরা চলে আসি 5 নম্বর প্রপার্টিসে। আমি তোমাদেরকে প্রপার্টিসগুলো গুরুত্ব সহকারে পড়ানোর কারণ হচ্ছে যে এই প্রপার্টিসগুলো অ্যাপ্লাই করেই কিন্তু আমরা নির্ণয়কের ম্যাথগুলো সলিউশন করব। তাহলে এই প্রপার্টিসগুলো তোমার অবশ্যই জানতে হবে।
যদি তুমি জানা থাকে তাহলে এখানে ম্যাথগুলো সলিউশন করতে তোমার জন্য অনেকটাই ইজি হবে। জানলেই হবে, মুখস্থ করার অত দরকার নেই, আমি জাস্ট কিভাবে করতেছি সেটা তোমার জানলেই হবে। কোনো নির্ণয়কে যে কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভর্তি যে কোনো সংখ্যার m দ্বারা গুণ করলে নির্ণয়কের মানকে ওই সংখ্যা m দ্বারা গুণ বোঝায়। আমি মনে করো একটা নির্ণয়ক লিখলাম ma1, ma2, ma3, আর এখানে লিখলাম b1, b2, b3, আর এখানে লিখলাম c1, c2, c3। তো এখন এখানে লিখলাম যে কোনো সারি বা কলাম, আমি কলাম বেস দেখালাম, এই কলামের প্রত্যেকটা ভুক্তি m দ্বারা গুণ আছে। যদি m দ্বারা গুণ হয় তাহলে m ছাড়া আমি যদি নির্ণয়কটা লিখি a1, a2, a3, b1, b2, b3 and c1, c2, c3, তাহলে এই নির্ণয়কটার সাথে mটা গুণ হবে। দ্যাট মিন্স এটাকে আমি সোজা বাংলায় কথা বলতে পারি যে এই ফার্স্ট কলাম থেকে আমার কি কমন যায়, m কমন যায়, তাহলে আমি m কমন নিতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে আমি বলছিলাম যে ম্যাট্রিক্সে কোনো কমন নিতে হলে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নিতে হলে প্রত্যেকটা ভুক্তি থেকেই কমন নিতে হয়, আর নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকেই কমন নেওয়া যায়। যেমন আমার এখানে ফার্স্ট কলাম থেকে m কমন যাচ্ছে, আমি m কমন নিতে পারবো। একই রকমভাবে আমার যদি এখানে থার্ড কলামে আমার যদি এখানে n গুণ থাকতো, n, তাহলে আমি এখান থেকে nও কমন নিতে পারবো। তাহলে এর মাঝে দ্বারা বোঝাচ্ছে যে, এই প্রপার্টিজ দ্বারা বোঝাচ্ছে যে আমার একটা কোনো নির্ণয়কের কোনো একটা ভুক্তি যদি একই সংখ্যা দ্বারা গুণ থাকে, ওই নির্ণয়ককে ওই সংখ্যা দ্বারা গুণ বোঝায়। হয় যে কোনো একটা সারি হইতে হবে, না হলেও যে কোনো একটা কলাম হইতে হবে। এখন এটা তুমি চাইলে ইজিলি সুন্দরভাবে প্রমাণ করতে পারো। আমি যদি প্রথমটা নিয়ে প্রমাণ করতে চাই যে আমার এখানে nটা নাই, এখানেও আমার nটা নাই, n ছাড়া যদি করি, আমি এই কলাম বেস এটাকে বিস্তার করব। এই কলাম বেস এটাকে বিস্তার করলে এটার জন্য চিহ্ন প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে ma1 যখন নেব তখন ওই বরাবর রো অ্যান্ড কলাম বাদ, তাহলে এখানে b2, c3 মাইনাস b3, c2 হবে, মাইনাস এখানে যখন b1 এইটা নেব, এই কলাম ওয়াইজ যেহেতু আমি বিস্তার করতেছি ফার্স্ট কলাম ওয়াইজ, তাহলে এটার জন্য চিহ্ন হচ্ছে মাইনাস ma2 নিলে ওই বরাবর রো অ্যান্ড কলাম বাদ, তাহলে কি থাকে আমার b1, b1 c3 মাইনাস b3 c1, তারপর ma3 যদি নিই, ma3 যদি নিই তাহলে ওই বরাবর রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দিলে এটা গুণ করি, b1 c2 মাইনাস b2 c1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সবগুলো থেকে আমার একটা m কমন যাচ্ছে। যদি আমি m কমন নিয়ে নিই তাহলে এখানে এটাকে লিখতে পারি a1 b2 c3 মাইনাস b3 c2 মাইনাস a2 b1 c3 মাইনাস b3 c1 প্লাস a3 ইন্টু b1 c2 মাইনাস b2 c1। তখন আমি যদি এই থার্ড ব্র্যাকেটটা শেষ করি, এখানে m, এই যে এই গুণফলটা আসছে, এই গুণফলটা এই যে আমার এখানে আরেকটা নির্ণায়ক আছে, এই নির্ণায়কের এই রো এই কলাম বরাবর যদি আমি বিস্তার করি, আমার এই বিস্তার করলেও এই জিনিসটাই আসবে। তাহলে আমি এটাকে লিখতে পারি যে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 and c3। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে এই নির্ণায়কের সাথে m গুণ থাকতেছে। দ্যাট মিন্স তোমাকে মনে রাখতে হবে যে কোনো সারি বা কলাম থেকে আমার যেটা গুণ আছে সেই জিনিসটা আমি কমন নিতে পারবো, হয় একটা সারি বা একটা কলাম থেকে। তারপর চলে আসি 6 নাম্বার। কোনো নির্ণায়কের একটি সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে দুইটি সংখ্যার দুইটি বা ততোধিকও হইতে পারে সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা সম্ভব হলে নির্ণায়কটিকেও দুইটি বা ততোধিক নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা যায়। আমি আবার বলছি, একটা নির্ণায়কের একটা সারি বা কলাম যদি
কলামে যতগুলো ভুক্তি থাকবে, আমি যেহেতু 3/3 অর্ডারে দেখাচ্ছি, তাহলে ওই এখন 3/3 অর্ডারের এক্সাম্পলই দেখাচ্ছি, কারণ আমাদের এই চ্যাপ্টারে সব 3/3 অর্ডারেরই ম্যাথ। তাহলে একটা সারি বা একটা কলামের প্রত্যেকটা ভুক্তিকে যদি দুইটি বা ততোধিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা যায়, সাপোজ আমি এখানে একটা সারি নিয়ে করি A1 আলফা 1, তারপর এখানে হচ্ছে B1 আলফা 1 বা আলফা এটা করি, আর আলফা 2 এ লিখলাম, আর C1 আলফা 3, আর এখানে লিখলাম যে A2 B2 C2, আর এটা A3 B3 C3। এখন এখানে দেখতেছি যে প্রথম সারির প্রত্যেকটা ভুক্তি দুইটা সংখ্যার যোগফল আকারে আছে। দুইটা সংখ্যার যোগফল আকারে যেহেতু আছে, তখন নির্ণয়কটিকে দুইটি নির্ণয়কের যোগফল রূপে প্রকাশ করা যাবে। এখন সেই দুইটা নির্ণয়ক কেমন হবে? এখানে প্রথম এই যে দুইটা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা নিয়ে আমি একটা নির্ণয় করব, আর সেকেন্ড সংখ্যা নিয়েও একটা নির্ণয় করব, সেই যোগফল রূপে আমি প্রকাশ করতে পারবো। সাপোজ আমি প্রথম ভুক্তি নিয়ে যদি একটা নির্ণয় লিখি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটা হচ্ছে একটা নির্ণায়ক। আর সেকেন্ড যে সংখ্যাটা আছে সেই সংখ্যা নিয়েও আরেকটা আমি নির্ণায়ক লিখতে পারি, মাঝখানে চিহ্ন প্লাস, এই কারণে মাঝখানে এখানে প্লাস চিহ্ন হবে। এবং সেকেন্ড নির্ণায়কগুলো নিয়ে আলফা 1 আলফা 2 আলফা 3 A2 B2 C2 A3 B3 and C3, এভাবে আমি দুইটা ভুক্তির যোগফল আকারে, দুইটা নির্ণয়কের যোগফল আকারে প্রকাশ করতে পারবো। এখানে যদি আমার মাঝে মাইনাস চিহ্ন থাকে, তাহলে আমি এখানে মাইনাস চিহ্ন দিয়ে নেব। আর এখানে যদি আরেকটা ভুক্তি যোগ আকারে থাকে, তাহলে আমি আরেকটা এখানে যোগ আকারে লিখতে পারবো। যতগুলো থাকবে ততটা চেইন আকারে বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার 6 নাম্বার প্রপার্টিসের এক্সাম্পল। আমরা আজকের লাস্ট প্রপার্টিসে চলে আসি। নির্ণায়কের লাস্ট প্রপার্টিসটা হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস। এই প্রপার্টিস দিয়ে মেইনলি আমরা ম্যাথগুলা সলিউশন করব। একটি নির্ণায়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলোর সাথে ওই নির্ণায়কের অপর একটি বা একাধিক সারির বা কলামের ভুক্তিগুলোর কেই গুণিতক যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। আমার একটা নির্ণায়কের একটা সারি বা কলাম নেব। আচ্ছা, আমি এখানে সাপোজ লিখলাম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 and C3। ঠিক আছে, এখন প্রপার্টিসের আলোকে বলছে যে অপর এক বা একাধিক সারির ভুক্তিগুলোর কে গুণিতক যোগ করে যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। সাপোজ আমি এখন এখানে একটা ওয়ার্কিং রুলস করব আমার নির্ণায়কের মান বের করার সুবিধার জন্য। সাপোজ আমার এটা হচ্ছে রো 1 এর সাথে রো 2 যোগ করব। রো 2 যখন যোগ করব, আমি ধরলাম যে রো 2 প্রত্যেকটা উপাদানের সাথে কে গুণ করে, এখানে যতগুলো ভুক্তি আছে প্রত্যেকটা ভুক্তির সাথে কে গুণ করে রো 1 যখন যোগ করব, যোগ করার পর নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিন্স আমি এখানে A1 প্লাস রো 2 সাথে কে গুণ করব, মানে A2 এর সাথে কে গুণ করলে হবে কে A2। একই রকম ভাবে B1 এর সাথে রো 2 যোগ করব কে গুণ করে, তাহলে কে গুণ করা মানে এই তিনোটা ভুক্তির সাথেই কে গুণ হবে, তাহলে এটার সাথে কে গুণ হলে কে B2 হবে। এবং লাস্ট ভুক্তিটা আছে C1 প্লাস কে C2, এবং সেকেন্ড রো থার্ড রো যা আছে তাই থাকবে। ওইটার জন্য আমি কোনো রুলস অ্যাপ্লাই করি নাই, যদি করতে চাই করতে পারবো। যে কোনো দুইটা সারি বা কলাম করা যাবে, A3 B3 and C3। তখন আমি যে নতুন নির্ণায়ক পেয়েছি, নতুন নির্ণায়কের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমি এখানে যে নতুন যে নির্ণায়কটা তৈরি করেছি, নতুন নির্ণায়কের ফার্স্ট রোতে আমি কি কাজ করেছি? ফার্স্ট রোতে কাজ করেছি কি, ফার্স্ট রোর সাথে সেকেন্ড রোর কে গুণ করে যোগ করেছি। করার পর যে নতুন নির্ণায়কে পেয়েছি সেই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, মানে আগের মানের সাথে পরের মানের কোনো পরিবর্তন হবে না। আমি যে কোনো সংখ্যক সংখ্যা দ্বারা গুণ করে যোগ করি বা বিয়োগ করি, আমি যদি তিনোটাও করি তাহলেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। এই যে এখানে আমি এই কাজটা করেছি ফার্স্ট রোতে,
এই যে নতুন নির্ণয়ক হয়েছে, নতুন নির্ণয়কে ফার্স্ট রোকে যদি আমি R1 ডট বলি, R1 ডটে আমি একটা কাজ করেছি। কি কাজ করেছি? R1 এর সাথে R2 মানে R2 এর সাথে কে গুণ করে R1 এর সাথে যোগ করেছি, মানে আগের নির্ণয়কের। দ্যাট মিনস এটাকে আমি বলতে পারি যে R1 প্লাস কে R2, এটাকে বলা হয় ওয়ার্কিং রুলস। এটাকে আমার বলা হয় ওয়ার্কিং রুলস। এই ওয়ার্কিং রুলসটা আমাদের ম্যাথে থাকতে হবে। মানে হচ্ছে আমি যত নতুন নির্ণয়কটা বের করতেছি তার ফার্স্ট রোকে R1 ডট দিলাম, দিয়ে ওয়ার্কিংটা করেছি কি প্রথম রোর সাথে দ্বিতীয় রোয়ের সাথে কে গুণ করে প্রথম রোর সাথে যোগ করলাম। এখন এটা আমি রো বেস্ট করছি। আমি যদি কলাম বেস্ট করি, যদি আমি কলামে করি যে C1 ডট ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, তখন আমি নতুন আরেকটা নির্ণয়ক পাবো, তখনও নির্ণয়কের মানে চেঞ্জ হবে না। তাহলে এই ওয়ার্কিং রুলসটা হচ্ছে আমি যে নতুন এখন একটা নির্ণয়ক তৈরি করব, এটা থেকে যে নতুন একটা নির্ণয়ক তৈরি করব, সেই নির্ণয়কের প্রথম কলামে আমি C1 C2 C3 যোগ করে দেব, মানে কলাম 1 2 3 যোগ করে দেব। প্রত্যেকটা হতে যোগ করলে কি হবে? A1 প্লাস B1 প্লাস C1 হবে, এখানে হবে A2 প্লাস B2 প্লাস C2, এখানে হবে A3 প্লাস B3 প্লাস C3। ফার্স্ট কলামে এই কাজটা করেছি। সেকেন্ড কলাম থার্ড কলামে আমি কিছু করি নাই, তাই ওয়ার্কিং রুলসও লিখি নাই। তাহলে সেকেন্ড কলামে আমার যা আছে তাই থাকবে, এবং থার্ড কলামেও আমার যা আছে তাই থাকবে। আমি যে নতুন একটা নির্ণয়ক পেয়েছি, এই নির্ণয়কের মান এবং এই নির্ণয়কের মানে কোনো পরিবর্তন হবে না। এই রুলসটা আমি কোনখান থেকে জেনেছি? প্রপার্টিস নাম্বার 7 থেকে জেনেছি। তাহলে আজকের লেকচারটা তোমরা খুব ভালোভাবে ফলো করার চেষ্টা করবে, ফলো করে এই 7টা প্রপার্টিস আয়ত্ত করার চেষ্টা করবে, কারণ এই 7টা প্রপার্টিসের আলোকে আমি পরবর্তী ক্লাসে ম্যাথগুলো সলিউশন করব। তাহলে আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ এভরিবডি।